জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়, বরং এটা পুরো বাংলাদেশের মানুষের এজেন্ডা। যে এজেন্ডার ভিত্তিতে একটা গণভোট হয়েছে, দেশের 70% মানুষ এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। বিএনপি এবার প্রায় 50% ভোট নিয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু হ্যাঁ ভোট পেয়েছে 70% মানুষ। 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তার মানে বিএনপির অসংখ্য মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। বিএনপি যদি তাদের জায়গা থেকে ক্ষমতায় আসার সাথে সাথে মানুষের এত বড় একটা ম্যান্ডেট ভুলে যায়, গণভোটের চাওয়া ভুলে যায়, তাহলে আমরা মনে করি এটা বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সংবিধান বলি আর যাই বলি, জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে যেটা বলছেন, সংবিধান করা হয় জনগণের জন্য, সরকার পরিচালিত করে বা পরিচালিত হয় জনগণের জন্য, রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য, জনগণের ঊর্ধ্বে কোনো কিছু না। এই বাংলাদেশের সংবিধানই বলছে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে সেই জনগণ যখন ম্যান্ডেট দেয় যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আপনি যদি সংবিধানের দোহাই দেন, তাহলে আমরা মনে করি যে আপনি আবার নতুন করে পূর্বের মতো ওই ক্ষমতাকে কুক্ষিগত করতে চান। এবং এবারে এই বাংলাদেশের মানুষ, এই মুক্তিকামী মানুষ, তারা আর কাউকে ক্ষমতাকে কুক্ষিগত করতেও দিবে না, স্বৈরাচার হতেও দিবে না। এটার জন্য আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ, যেখানে যেইভাবে এটা প্রতিরোধ করা প্রয়োজন হয়, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব।